জমিদারের লোকজন ছোট ভাই আর তাদের বাবাকে ধরে নিয়ে যায়। জমিদার বাড়ির এক অন্ধকার ঘরে তাদের উলঙ্গ করে বন্দি করে রাখা হয়। ভাবেন তো, বাবার সামনে তার যুবক ছেলে উলঙ্গ, আর ছেলের সামনে তার নিজের বাবা। দিনের পর দিন না খাবার না পানি, শুধু অন্ধকার আর অসহনীয় যন্ত্রণা। টানা 10 দিন পর তাদের সেই ঘর থেকে বের করা হয়, কিন্তু তখন সবকিছু শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সম্রাট রিয়াজ। খুলনার দিক থেকে আপনাগুলোকে কথা কইতাছি। চলেন দেরি না কইরা মূল ঘটনা শুরু করি। অভিশপ্ত জমিদার বাড়ি। খুলনার এক নির্জন গ্রামের ভিতর দাঁড়ায় আছে একটা পুরান ভাঙা জমিদার বাড়ি। দিনে জায়গাটা দেখলে তেমন কিছু মনে হয় না, কিন্তু রাত নামলেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গ্রামের মানুষ কয় এই বাড়িটা নাকি অভিশপ্ত, কারণ বহু বছর আগে এই জায়গাতেই ঘটছিল এক ভয়ঙ্কর অন্যায়ের ঘটনা। অত্যাচারী জমিদার। ব্রিটিশ আমলের সময় এই এলাকার জমিদার ছিল খুবই ক্ষমতাবান। তার জমিতে কাজ করত শত শত কৃষক, কিন্তু সমস্যা আছিল সে কৃষকদের দিয়ে জোর কইরা নীল চাষ করাইত। দিনের পর দিন কষ্টের কাজ, কিন্তু মজুরি প্রায় কিছুই দিত না। আর কেউ যদি প্রতিবাদ করত, তার জন্য অপেক্ষা করত ভয়ঙ্কর শাস্তি। যুবকের প্রতিবাদ। একদিন গ্রামের এক সাহসী যুবক এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। সে জমিদারের সামনে দাঁড়ায় বলে, এই অত্যাচার আর চলবে না। কিন্তু সেই সাহসের মূল্য তাকে খুব কঠিনভাবে দিতে হয়। জমিদারের লোকজন তাকে ধরে নিয়ে যায়। কয়েকদিন পর গ্রামের মানুষ 3 রাস্তার মোড়ের একটা বড় বটগাছের ডালে তার ঝুলন্ত লাশ খুঁজে পায়। ছোট ভাইয়ের ক্রোধ। এই ঘটনার পর যুবকের ছোট ভাই আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। সে প্রতিজ্ঞা করে এই অন্যায়ের প্রতিশোধ সে নেবেই। কিন্তু জমিদারের ক্ষমতার কাছে তাদের পরিবার ছিল একেবারে অসহায়। বন্দিঘর। এক রাতে জমিদারের লোকজন ছোট ভাই আর তাদের বাবাকে ধরে নিয়ে যায়। জমিদার বাড়ির এক অন্ধকার ঘরে তাদের উলঙ্গ করে বন্দি করে রাখা হয়। ভাবেন তো, বাবার সামনে তার যুবক ছেলে উলঙ্গ, আর ছেলের সামনে তার নিজের বাবা। দিনের পর দিন না খাবার না পানি, শুধু অন্ধকার আর অসহনীয় যন্ত্রণা। টানা 10 দিন পর তাদের সেই ঘর থেকে বের করা হয়, কিন্তু তখন সবকিছু শেষ। খাবার পানি না পেয়ে সেই অন্ধকার ঘরেই ছোট ছেলেটা মারা যায়। বাবা তখনও কোনো রকমে বেঁচে ছিল। শেষ অভিশাপ। মৃত ছেলের কঙ্কালসার দেহ কোলে নিয়ে বাবা জমিদারের দিকে তাকিয়ে বলেছিল, এই অন্যায়ের বিচার হবেই। এই জমিদার বাড়ি একদিন ধ্বংস হয়ে যাবে। এরপর 2 ছেলের শোক সইতে না পেরে সে সেই গ্রাম ছেড়ে চলে যায়। অদ্ভুত ঘটনা। এই ঘটনার প্রায় 2 বছর পর জমিদার অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করে। সে নাকি বারবার সেই বাবা আর ছেলেদের দেখতে পেত। রাতে ঘুম ভেঙে যেত, চিৎকার করে উঠত। তান্ত্রিক আর ঝাড়ফুঁক। ভয়ে জমিদার অনেক তান্ত্রিক আর ওঝাকে ডেকে আনে। ঝাড়ফুঁক হয়, পূজা হয়, তাবিজ কবজ দেওয়া হয়, কিন্তু কিছুতেই নাকি শান্তি মিলত না। ধ্বংসের শুরু। এর কিছুদিন পর জমিদারের পরিবারে শুরু হয় অদ্ভুত সব বিপর্যয়। এই সময় গ্রামের এক মাথায় নদীর ধারে এক পাগল মানুষের দেখা মেলে। সে সেখানে একটা ছোট ঝুপড়ি বানিয়ে থাকে। দিনের বেলায় সে 3 রাস্তার মোড়ের ওই বটগাছের নিচে গিয়ে মাটিতে অদ্ভুত কিছু আঁকাআঁকি করত। কিছুদিনের মধ্যেই জমিদারের লাঠিয়াল বাহিনীর লোকজন এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়। তাদের শরীর পৌঁছতে শুরু করে, দুর্গন্ধযুক্ত পুঁজ বেরোত। এক এক করে সবাই মারা যায়। তারপর কয়েকদিনের মধ্যেই জমিদারের 2 ছেলে আর 1 মেয়েকে ওই একই গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। মাত্র কয়েকদিনের মধ্যে জমিদার ছাড়া তার পরিবারের প্রায় সবাই একই গাছে ঝুলে আত্মহত্যা করে। সম্পত্তি ধ্বংস হয়ে যায়, পরিবার ভেঙে পড়ে, আর সেই জমিদার বাড়ি হয়ে যায় পরিত্যক্ত। রহস্যময় সমাপ্তি। লোকজন সেই নদীর ধারের পাগলকেও আর কোনোদিন দেখতে পায়নি। তবে তার ঝুপড়ি ঘর থেকে কালো জাদু আর তন্ত্রমন্ত্রের নানা জিনিস পাওয়া যায়। আজও গ্রামের মানুষ বলে, রাত গভীর হলে সেই ভাঙা জমিদার বাড়ির দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে, এটা কি সত্যিই এক অভিশাপের গল্প, নাকি ইতিহাসের এক ভুলে যাওয়া ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী? অনেকে বলে নদীর ধারের সেই পাগলটাই ছিল ওই 2 যুবকের বাবা। সে নাকি কোথাও গিয়ে তান্ত্রিক বিদ্যা শিখে ফিরে এসে জমিদারের ওপর প্রতিশোধ নিয়েছিল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওতে আমরা খুঁজে দেখব খুলনার আরেকটা হারানোর রহস্যময় গল্প। আল্লাহ হাফেজ।